from the period of Renaissance, the marble, the Renaissance itself, the Duomo. বাইরে থেকে দেখেই ভাই মাথা ঘুরিয়ে গেল। This is the man, the myth, the legend himself, Michelangelo. কি একটা হেরিটেজ আর ভিন্টেজ ফ্লেভার আসছে এখান থেকে দাঁড়িয়ে। Just indulge. ভাই 150 কিলোমিটার উপরে চড়ে ফাইনালি ছাদে এসে পৌঁছেছি। আরে ভয়ঙ্কর বঞ্জন গাইস ফ্রম ফ্লোরেন্স। তো আজকে এই একটু আগে হোটেল থেকে বেরিয়ে ট্রামে করে 9:30টার মধ্যে ঢুকে গেছি সান্তা মারিয়া নোভেলা মেট্রো, বা ওখান থেকে ঢুকলাম মেন স্টেশনটা বা সিটি সেন্টার। তো ওখান থেকে পায়ে হেঁটে এসেই জাস্ট এটা হচ্ছে সান্তা মারিয়া নোভেলা বাসিলিকা, ঠিক আছে। এটা নাথিং বাট এ স্কোয়ার, তো এটাই আর কি যা আছে, এরকম একটা বাসিলিকা, একটা অ্যান্ড সামওয়াট সামনে একটা ছোট্ট ফাউন্টেন। তো আর এইখানের তোমার এটাও মানে এইখানের একটা পুরনো চার্চ, মানে দুটো জায়গা, এই একটা আর একটা হচ্ছে অ্যাকচুয়াল যে ডুওমো, সেখানে যে দেল ফিওরি চার্চটা আছে, এই দুটো চার্চ হচ্ছে মেইন পুরনো চার্চ। তো এইখানে এসেছিলাম, বাট তোমার ভিতরে ঢুকিনি, বিকজ একবার জাস্ট পিক করে দেখলাম, সেরকম কিছু ভাস্কর্য দেখার মতো নেই যেটা আগে দেখিনি, অ্যান্ড 9.5 টাকা টিকিট, তো স্কিপ ডেট। তো এইখানে একটু কিছুই সেরকম নেই, কাল রাতেও এখানে এসেছিলাম, আর এই গার্ডেন এরিয়াটা কালকে দেখেছি, তো এইখানে আর দেখার মতো সেরকম কিছু নেই। সো মেইন যে পয়েন্ট, সেখানে যাই এবার, দ্যাট ইজ দ্য ডুওমো। সো আরে ভয়ঙ্কর গাইস, তো আজ ভয়ঙ্কর লোক চলে এসছে ইটালির সবচেয়ে মেন অ্যাট্রাকশন, যেটা আমার কাছে ছিল from the period of Renaissance, the marble, the Renaissance itself, the Duomo. তো ভাই ঘুরিয়ে একবার দেখাচ্ছি, দেখো ভাই, ঠিক আছে। I don't know how to explain this, ঠিক আছে, the architecture, the stuff that they have. বাইরে থেকে দেখেই ভাই মাথা ঘুরিয়ে গেল। সেই দূর থেকে যখন ঢুকছিলাম, ওই চূড়াটা দেখা যাচ্ছিল উপরের, এই যে ডুওমোর উপরের চূড়াটা এইটা, দেন ওটা দেখে ঢুকলাম। আচ্ছা, কুইকলি একটু টিকিটটা কেটে আসি আমি, আদারওয়াইজ যা লাইন দেখছিলাম বা ঢুকতে টাইম লাগবে। চলো বাই। তো ভাই টিকিট রুমে গেছিলাম, এই জাস্ট বেরোলাম। Duomo has been, or the dome has been sold out. So anyways, but rest of the things are there. তো গিওটো পাস, তো তিনটে টাইপের পাস ছিল। একটা আই থিঙ্ক ব্রাঞ্চেল পাস, যেটা অ্যাকচুয়ালি ডুওমোটা নিয়ে, ডুওমো মানে ব্রাঞ্চেল টাওয়ার নাকি বলে, ওটা নিয়ে অ্যান্ড বাকি জিনিস নিয়ে। তারপর একটা ছিল গিওটো পাস, যেটা হচ্ছে এক্সেপ্ট ডুওমো, বিকজ দ্যাট ওয়াজ সোল্ড আউট, তো ওটাই নিলাম। অ্যান্ড দুপুর 3টে টাইমটা স্লটটাই নিয়েছি। তো এখন একবার চার্চের ফ্রি এন্ট্রি যেটা আছে, চার্চটা একবার ঘুরে নিই, দেন তারপরে বাকি জিনিসপত্র ঘুরে এসে দুপুরে খেয়ে দিয়ে তারপর এখানে একবার আসবো পুরোটা করতে, তখন একটু ফাঁকা হবে। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তো ভাই ঘুরে ঘুরে এই একটা জায়গায় এলাম। সো দিস ইজ দ্য অয়েল পেন্টিং দ্যাট ইজ ফ্রম 1493, ঠিক আছে। গ্লসটা দেখো ভাই, unimaginable. Like from distance কি
কি লাগছে দেখতে। সো অল দ্য পেন্টিংস লাইক দিস, বাট এটার যে জলুস, আই ডোন্ট নো ভাই কী অয়েল ইউজ করেছিল, বাট মানে উপরে জাস্ট ছবিতে তুমি জাস্ট এক্সপ্রেশনটা ফুটে উঠছে দেখো। আনইম্প্যারেবল ভাই। এই যে this architecture or this sculpture is actually the rape of Sabian women. তো উপরে অ্যাকচুয়ালি উপরের মডেলটা হচ্ছে একটা মেয়ে, যার হয়তো নিচে তার স্বামী বা কেউ, অ্যান্ড মিডল ওয়ান ইজ রেপিস্ট। ঠিক আছে, সো দিস ইজ দ্য হোল অফ ইট। ভাই অসাধারণ। এর আগে অদ্ভুত গিটার কালেকশন দেখলাম, এখন দিজ আর দ্য পিয়ানো কালেকশনস। সো দিস ইজ অফ 1720। ঠিক আছে, এটা দেন এটা হচ্ছে পিয়ানো, আপরাইট পিয়ানো 1739। এখানে কিসগুলো দেখো উডেন, অ্যান্ড আচ্ছা এইটা যে পিছনের যেটা শোয়ানো, এটা ওর উপরে উঠছে। And this is Ebony harpsichord 1709. Okay, interesting. এটা হচ্ছে কি নাম, এটা সিক্স সাইডেড পিয়ানো। ওকে, এটাও কাঠের। অ্যান্ড এই যে অদ্ভুত, এটা রেজোনেন্সের পার্টটা কোথা থেকে হতো, এইখানে কোথাও একটা দেখো, এই জায়গাগুলোতে কোথাও হতো মেবি। কে না বাজারে হয়তো বোঝা যেত, হাতে উসকুস করছে। কি জায়গা ভাই। These are the guitar collections. This is the man, the myth, the legend himself, Michelangelo. So ভাই বেসিকলি এই রুমটাতে মাইকেলঅ্যাঞ্জেলোর সমস্ত আর্কিটেকচারগুলো মোটামুটি রাখা আছে। মোটামুটি যা আছে কোনোটাই খুব একটা প্রমিনেন্ট না, এক্সেপ্ট দ্য ওয়ান দ্যাট আইল বি গোয়িং থ্রু। তো এইখানেও সেম সব দিকে। আই থিঙ্ক এটা হারকিউলিসের কিছু একটা ছিল। অ্যান্ড দিস ইজ statue in Giovanni. Anyways, and now here is what we came for. Before that, bhai, भाई साहब কি লাগছে নন্টদেবীরকে। My goodness, my goodness. Oof. অপূর্ব, উপর থেকে আলোটা এসে একদম দেবীদের গায়ে পড়েছে। কার্ভিংস যদি দেখাই ভাই, ঠিক আছে দেখো জাস্ট হাত হাতে যে শিরাগুলো বেরিয়ে আছে, কি অপূর্ব, কি অপূর্ব। একটু ডেভিডের সাথে ফটো তুলি। লেটস এন্ড দ্য গ্যালারি একাডেমিয়া উইথ ডেভিড। Ciao guys, bye. This is statue of David that we have.
মার্ভেলাস মার্ভেলাস। ঠিক আছে, Sahab, this is a whole auditorium full of sculptures. অপূর্ব অনুভূতি হচ্ছে এই জায়গাটা এসে। মাই গুডনেস, বাপ রে বাপ। সো ভয়ঙ্কর গাইস। তো একাডেমিয়া গ্যালারির পর একটা জায়গা খুঁজছিলাম আমি, দেখছিলাম একটা পুরনো খুব ডুওমো একটা বেসিলিকা আছে, যেটা রেনেসাঁ যুগের তার আগে শুরু হয়েছিল এবং সেটা কন্টিনিউ হয়েছে রেনেসাঁ টাইমে পুরোটা হতে। ওরম একটা বেসিলিকা খুঁজছিলাম, তো এই একটা বেসিলিকা পেয়েছি। আই থিঙ্ক সেন্ট ফিরোজে কি নাম ছিল, আমি দিয়ে দেবো। এইটা বাইরে থেকে দেখে কিছু মনে হচ্ছে না, বাট ভিতরটা এত পিসফুল। আর মানে রেনেসাঁর মাইকেল অ্যাঞ্জেলো, জিওভানি, ঠিক আছে, তারপরে কি ফিলিপিনো লিপি, এদের সমস্ত ছবি কাজ স্কাল্পচারে ভরা। আর ভিতরের আমি আই থিঙ্ক কয়েকটা যদি ফটো যা তুলেছি যদি অ্যাটাচ করতে পারি করে দেবো। তো 9 টাকা টিকিট ছিল। আই থিঙ্ক ভাই এটা একটা মাস্ট ভিজিট জায়গা। ভিতরে একটা মিউজিয়ামও আছে, উইচ ইনক্লুডস মানে কোন কোন কার তরফ থেকে কী কী ইয়েটার জন্য এসেছিলো। যেহেতু এটা স্টার্ট হয়েছিল বহু শতাব্দী, আই থিঙ্ক 2/3 BC-তে শুরু হয়েছিল, বাট তখন একটা ছোট্ট গির্জা ছিল। তারপরে রেনেসাঁসের টাইমে এটাকে পরে মডার্নাইজ করা হয়েছে টু দিস থিং হোয়াট এভার ইট ইজ দেয়ার কারেন্টলি। তো দিস ইজ আ মাস্ট ভিজিট জায়গা, আসা উচিত ফর শিওর। ওকে চলো যাও। ভাই বাইরের গেটের কাজগুলো কি অপূর্ব। So ভাই we are inside the Duomo. That is the Basilica of Santa Maria Novella del Fiore. ভাই সাহাব কি একটা হেরিটেজের ভিন্টেজ ফ্লেভার আসছে এখান থেকে দাঁড়িয়ে। আমি একটু ঘুরে নিই, তারপর আই উইল কন্টিনিউ ভিডিও। সো ভাই দিস ইজ দ্য মেন church area and just that vibe. I don't have anything to say actually, just indulge. My goodness. সো ভাই এখন ডুওমোতেই আছি। তো ভাটিকানে যেরকম জৌলুসত্ব দেখেছিলাম,
এইখানে দ্যাট ইজ নট দেয়ার। এখানে মোরালেস ব্যাপারটা পুরো ভিন্টেজ। অ্যান্ড এই যে ফ্লোরেন্স, এই যে হার্ট অফ রেনেসা অথবা মানে রেনেসাসের যে মধ্যবিন্দু বলে, কেন বলে, তার যথার্থতা বুঝতে গেলে আই থিঙ্ক ইউ নিড টু কাম টু দিস প্লেস। তো একবার দাঁড়াও, জাস্ট এক্সপ্লেন। সো বেসিকলি তোমাদের তো দেখালাম এটা সৌন্দর্য ইউনিভার্স। আমাদের পয়েন্টস কি রেনেসাসের টাইমের ঐতিহ্যবাদিতার কারণ হচ্ছে ওই যে জানলাগুলোর যে কাজগুলো। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক দ্যাট কেম উইথ রেনেসা। লাইক রেনেসা কী হয়েছিল যে সব কিছুর একটা মানে এভলিউশন হয়েছিল ফ্রম আর্কিটেকচার, ছবি, সব স্ট্যান্ড পয়েন্টে। তো এইগুলোর জানলাগুলো যে ঠিক হয়েছে, প্লাস উপরে যে ডুমোর ছাদটা যদি দেখো, সো আই থিঙ্ক কিছু গসপেলের এগুলোর সাইকেল মানে লাইফ অফ ভার্জিন বা মেরি লাইফ এগুলো কিছু দেখানো আছে, সেটা হয়তো আমি ঠিক জানি না। বাট যে ভিন্টেজ একটা যে ব্যাপার আছে এর মধ্যে, আর চোখ আটকে দিচ্ছে, দ্যাট আই ক্যান নট এক্সপ্লেন। অ্যান্ড আই থিঙ্ক এই ফোন দিয়ে যথার্থ কথা বোঝানো যায় না আনটিল ইউ অ্যাকচুয়ালি কাম অ্যান্ড ভিজিট। তো মানে হোয়াই এটাকে ইউরোপের রানী বলা হয়, তার ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট উদাহরণ হচ্ছে এটা। সো ভাই এই ডুমো থেকে নিচে নেমে এসে আন্ডারগ্রাউন্ডে সেন্টারে পারতা, which is nothing but মানে এই ডুমোর আন্ডারগ্রাউন্ড এক্সকেভেশন পয়েন্ট। তো এখান থেকে আর কি যদি দেখো এরকম অ্যাকচুয়াল পাথরগুলো বেরিয়ে আছে, জাস্ট মানুষের হাঁটার জন্য এরকমভাবে শীত বিছিয়ে দেওয়া হয়েছে, রাইট? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল আন্ডারগ্রাউন্ড অফ দ্য ডুমো, যার মধ্যে আর কি এরকম এক্সপ্লোরেশন করে কী কী পাওয়া গেছে না পাওয়া গেছে বা এই জায়গাগুলো। সো দ্যাট আই উইল এক্সপ্লোর মোর, একটু জেনে নিই, তারপর আই উইল কন্টিনিউ দ্য ভিডিও। সো ভাই এই যে নিচের আন্ডারগ্রাউন্ড ডোমোটার পার্টটা, দিস আর অ্যাকচুয়ালি দ্য এক্সপ্লোরেশনের পর বেরিয়েছে যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল আন্ডারগ্রাউন্ড যেটার উপর ডোমোটা দাঁড়িয়ে আছে। অ্যান্ড দিস ওয়াজ বিল্ড বিফোর দ্য রেনেসান্স স্টার্টেড। তো এইখানে যে পুরো নিচের মোজাইক করা মার্বেল দেওয়া এরকম ধ্বংসস্তূপ সব যা ছিল অ্যাকচুয়াল চার্চের নিচটা, সেইটা একটা এক্সকাভেশন পয়েন্ট। সো দিস ইজ দ্যাট। এই জায়গাটা বেশ সুন্দর, মানে পুরোনো দিন দেখার, পুরোনো দিন মানে পুরোনো কিসের উপর এই এটা দাঁড়িয়ে আছে ভিতটা, ওটা এখানে সিগনিফাই করা আছে। এনিওয়েজ আই উইল টেক এ লিভ, এর অন্য কোথাও যাচ্ছি। সো ভাই ডুমো থেকে বেরিয়েই সামনে ছিল একটা ব্যাপটিস্টরি, তো ওখানে চলে এসেছি। তো ব্যাপটিস্টরি ইজ নাথিং বাট যেখানে আর কি ব্যাপটাইজ করা হতো মানুষজনকে। তো এইটা পুরোটা হচ্ছে নিচে মোজাইক, এরকমভাবে নিচে পুরো মোজাইকের কাজ অ্যান্ড উপরে মার্বেল। তো অ্যাকচুয়ালি ভেরি ফেমাস, যেটা আই থিঙ্ক দান্তে ওয়েন হি ওয়াজ ইন প্রিজন তখন বলেছিল দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিংস দ্যাট হি হ্যাজ সিন। অ্যান্ড এখানেও দেখছি নিচে এরকম কিছু আন্ডারগ্রাউন্ড আছে যেটা যাওয়ার পারমিশন নেই অ্যাজ অফ নাও। দিস ইজ কাইন্ড অফ দ্য চার্চ এরিয়া। অ্যান্ড এইখানের ওই কর্নারটায় দেখছি না, সো দ্যাট কর্নার ওখানে একটা বেসিন আছে। So that is where the baptism used to happen এই জায়গাটা। So yeah, this is the baptistry that they have. এটাও ভারী সুন্দর জায়গা। ঢুকেছি বেল টাওয়ার। তো এইভাবে সিঁড়ির ফাঁকগুলো সেরকম জানলা দিয়ে দেখা যায় বাইরে। চলো উপরে উঠে ভিউটা দেখাই। হ্যাঁ হাঁপানি হচ্ছে, ভিডিও করতে পারছি না। সো ভাই 150 কিলোমিটার উপরে চড়ে ফাইনালি এটা ছাদে এসে পৌঁছেছি। বেল টাওয়ার ইজ সামথিং লাইক দিস, টপটা।
তো এটাই একদম এন্ড, এর উপর কিছু নেই। আর আমরা এসেছি ওই নিচ থেকে, ঠিক আছে ভাই, হাঁপিয়ে শেষ, বাট দ্য ভিউ ইজ টু ডাই ফর ফ্রম হিয়ার। অসম্ভব ভিউ ভাই, ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতা দেখে এরপর চলে যাবো নিচে। নিচে যেতে ভাবলেই গায়ে কাটা দিচ্ছে আবার। এনিওয়েজ, একটু দাঁড়িয়ে ভিউ এনজয় করি, তারপর নিচে যাব। যদি বেঁচে ফিরি অনেকটা ব্লগ নিয়ে আসবো। চলো ভাই। সবাই এটা ডিওমোর উপরটা, ওই দূরে টাস্কানি পাহাড়গুলো দেখা যাচ্ছে। সো ওই ফ্লোরেন্স হচ্ছে পুরোটা চারদিক দিয়ে এরকম টাস্কানি পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে শহরটা। বিউটিফুল, হ্যাঁ। এই রাস্তা দিয়ে ওঠানামা করতে হচ্ছে, ছোট্ট একজনের বেশি কিছু হাঁটা যাচ্ছে না, কেউ আসলে সাইড করে দাঁড়িয়ে থাকছি। চলো নামি আগে ভাই। এই যে উপরে উঠেছিলাম, উপরে এই জালিটা দেখতে পাচ্ছ, এ একদম উপরে ওইখানে। সো গিভ কি কত উঁচু, এই যে, ঠিক আছে ভাই। ভাই এই আর একটা পিয়াজ্জা, নাম জানি না। তবে এই যে ডেভিডের বাবা মনে হচ্ছে, যার সব দিক থেকে জল বেরোচ্ছে। আর ওইখানে হচ্ছে ফার্স্ট কপি, ডেভিডের রেপ্লিকা অ্যান্ড ডেভিডের দাদার রেপ্লিকা। And these are all the replicas over here. একটা সোনার মেয়ে দাঁড়িয়ে আছে, যার পায়ে একটা বাচ্চা ঝুলছে। নিবেশ, ওকে চলো। এই রেপ্লিকা অফ ডেভিড থেকে সোজা গিয়ে এদিকে এসে এলেই দেখতে পাবে প্রচুর এরকম দোকান, যেখানে এরকম দাদুরা বসে বসে লাইভ পোর্ট্রেট আঁকে। ঠিক আছে, দেন এই রাস্তাটা পেরিয়ে সোজাই চলে গেলেই আবার আমাদের ফ্লোরেন্সের নদীটা। মন্দ লাগছে না রাস্তা দিয়ে হাঁটতে।